সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতে তিনি বলেন, কুল, নবী আপনি বলেন, ১ ২ আমলিকু লিনাফসি নাফআ দাররা ওয়ালা নাফআ। এক নবী পৃথিবীবাসীকে আপনি বলেন, আমলিকু লিনাফসি দাররা ওয়ালা নাফআ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো ভালো করতে পারিনি। খেয়াল করুন আল্লাহ তাআলা কি বলেছেন, নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, আমি মুহাম্মদ আমি আমার কল্যাণের জন্য আমি আমার ভালো করতে পারি না। ২ আমি মুহাম্মদ আমি নিজের জন্য কোনো অকল্যাণ করতে পারি না। এই কথা স্বয়ং আল্লাহ বলেছেন নবীর ক্ষেত্রে। আসমানের নিচে জমিনের উপরে মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো শ্রেষ্ঠ মানব পৃথিবীতে কি আর আছে? নেই। তিনি এই কথা বলছেন, লা আমলিকু লিনাফসি দাররা ওয়ালা নাফআ, আমি আমার ভালো করতে পারি না, আমি আমার মন্দ করতে পারি না। যুদ্ধে যখন আল্লাহর নবী যেতেন, যুদ্ধে যে তিনি যাচ্ছেন, যুদ্ধে যে তিনি বিজয় হবেন, এটা তার এখতিয়ার ছিল না। আবার যুদ্ধ যখন তিনি করতেন, তিনি এই যুদ্ধে পরাজয় হবেন ইচ্ছাকৃতভাবে, এই ক্ষমতা তারও ছিল না। কথা কি বুঝতে পারলেন? অর্থাৎ বিশ্ব নেতার নিজের পক্ষে নিজের ভালো করার কিছু ক্ষমতা নেই, নিজের কোনো মন্দ করার কোনো ক্ষমতা নেই। এই কথা স্বয়ং নবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। তো যেই হুজুর বলে আমার কাছে আসলে তাবিজ যদি আমি দেই তাহলে জ্বর ভালো হয়ে যাবে, আমি যদি তাবিজ দেই তাহলে বাচ্চা যাদের হয় না তাদের বাচ্চা হবে, যারা বলছে আমি যদি আপনাকে গাছ শরীরে লটকায়ে দেই তাহলে আপনি ধনাঢ্য পরিবারের একজন সন্তান হয়ে যাবে, এরকম বলেন অনেকে। অর্থাৎ সে নিজেকে প্রমাণ করতে চায়, জাহের করতে চায় সে ভালো করতে পারে। আবার দেখা যায় অনেকের কাছে গেলে পরে তারা বলে শত্রুকে আমরা গাহেল করে দেব। মানে আপনার একজন শত্রু আছে, তো আপনি ওজার কাছে গেছেন, বড় হুজুরের কাছে গেছেন, যে হুজুর তাবিজ দেয় তার কাছে গেছেন, তিনি আপনাকে পরামর্শ দিচ্ছেন আপনার শত্রুকে আমি ভ্যানিশ করে দেব 1 মাস টাইম। কয় মাস টাইম বলেন? আপনার শত্রুকে আমি ভ্যানিশ করে দেব, সময় কত মাস? 1 মাস। পয়সা লাগবে 10,000। কত হাজার? 10,000। আবার যারা একটু টপ লেভেলের তারা চায় 1 লক্ষ। আমি কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনাকে শিক্ষা দিচ্ছি। যেখানে নবী বললেন আমি আমার নিজের ভালো করতে পারি না, যেখানে নবী বললেন আমি আমার মন্দ করতে পারি না, সেখানে আপনার হুজুর আপনাকে বড়লোক বানাই দিবে, পয়সার মালিক বানাই দিবে, এরকম বলে কি বলে না? তো আপনাকে পয়সার মালিক বানিয়ে দিবে, তার আগে তো উনি পয়সার মালিক হওয়ার কথা। এটাই তো যুক্তি নাকি? লজিক তো এটাই হওয়ার কথা নাকি? কথা বলেন ঠিক কিনা? আপনি যার কাছে গেলেন, আপনি দরিদ্র, পয়সার মালিক হবেন বলে আশা করে গেলেন, আর আপনাকে একটা তাবিজ দিয়ে দিল, একটা গাছড়া দিয়ে দিল যে তুমি এটা ব্যবহার করো, 1 মাসের ভিতরে তুমি 5 লক্ষ টাকার মালিক হয়ে যাবে, তোমার ছেলে ভালো একটা পদে চাকরি পাবে, তোমার ছেলে পড়াশোনায় উত্তীর্ণ হবে, গোল্ডেন প্লাস এ প্লাস নিয়ে বাড়িতে আসবে, এরকম বলে কি বলে না? হুজুর কলম পড়া দেয়, হুজুর পানি ভরা দেয়, হুজুর তাবিজ দেয়, হুজুর গাছড়া দেয়, দিয়ে ঝুলে রাখে গলার মধ্যে। তো এই যে সিস্টেমগুলো তিনি করলেন, যিনি আপনাকে অর্থবিত্ত হওয়ার জন্য পরামর্শ দিলেন, সবার থেকে বেশি অর্থবিত্ত তো ওই ওজা হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর যদি আপনাকে পয়সার মালিক বানাতে পারতেন, ওই হুজুর ফু দিয়ে নিজেই তো পয়সার মালিক হয়ে যেতেন আগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন বলছে বিশ্ব নেতা আমাদের নবী তিনি তার নিজের ভালো কিছু করতে পারেন না। বিশ্ব নেতা তিনি তার নিজের কোনো মন্দ করতে পারে না, আর এখানে তার উম্মত মানুষের ভালো করে দেবে, মানুষের খারাপ করে দেবে। আচ্ছা বলুন তো, আপনার জ্বর হয়েছে অথবা আপনি অসুস্থ আছেন, ডক্টরখানায় গেলেন, ডক্টর আপনার নামে একটা প্রেসক্রিপশন করলেন,
তারপরে 10,000 টাকার ওষুধ লিখলেন। কথা খেয়াল করবেন, আপনি অসুস্থ হলেন, ডক্টরখানায় গেলেন, প্রেসক্রিপশনে 10,000 টাকার ওষুধ ডক্টর মশাই লিখলেন। এখন এই ওষুধগুলি আপনি গলায় ঝুলিয়ে রাখবেন, পারবেন না? কথা বলেন, 10,000 টাকার ওষুধ আপনি গলায় ঝুলিয়ে রাখবেন, পারবেন কিনা? কথা বলছেন না কেন? গলায় ঝুলিয়ে রাখা যাবে না? গলায় যদি আপনি ঔষধ ঝুলিয়ে রাখেন, আপনি কি সুস্থ হবেন নাকি আরো অসুস্থর দিকে ধাবিত হবে? কেন বলেন তো, উত্তর দিন তো কেন? আপনাকে 10,000 টাকার ঔষধ দিল ডক্টর, আপনি তা খেলেন না, পেটে দিলেন না, ভক্ষণ করলেন না, সেটা আপনি গলায় ঝুলিয়ে রাখলেন। তো গলায় ঝুলিয়ে রাখলে কি আপনি সুস্থ হবেন না অসুস্থ হবেন? যে ওঝা, যে কবিরাজ, যে বড় হুজুর তাবিজ আপনাকে দিল গলায় ঝুলানোর জন্য, আপনি কি সুস্থ হবেন না আরো ব্যাধি বাড়বে? আপনি কি আমার কথা বুঝতে পারলেন? কি ঔষধ খাওয়া লাগবে, খেলে পরে আপনি সুস্থ হবেন। কিন্তু ঔষধ না খেয়ে যদি আপনি 10 লক্ষ টাকার ওষুধ গলায় ঝুলাই রাখেন সুস্থ হওয়ার জন্য, আপনি কি সুস্থ হবেন? অসম্ভব ব্যাপার। তাহলে হুজুর আপনার সাথে প্রতারণা করছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হুজুর তাবিজ আপনার গলায় ঝুলাই দিয়েছে, হুজুর তাবিজ আপনার হাতে ঝুলাই দিয়েছে, হুজুর তাবিজ আপনার কোমরে ঝুলাই দিয়েছে, হুজুর তাবিজ আপনার বাড়িতে ঝুলাই দিয়েছে। ঝুলাই দিলে কাজ হবে? বলেন কাজ হবে? কি হবে? শিরক হবে। বলেন কি হবে? শিরক হবে, শিরকে আকবার হবে, অর্থাৎ বড় শিরক হবে। তওবা করে ফিরে আসতে হবে। কোরআন বলছে নবী তার নিজের ভালো করতে পারে না, নবী তার নিজের কোনো মন্দ করতে পারে না, পৃথিবীবাসী নিজের কোনো ভালো করতে পারে না, পৃথিবীবাসী কোনো মন্দ করতে পারে না। এই বিশ্বাস, এই আকীদা আপনার আমার রাখতেই হবে। এটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় স্টেপে তিনি বলছেন ইল্লা মা শা আল্লাহ, যদি আল্লাহ চাহে তাহলে মানুষের কল্যাণ হবে, যদি আল্লাহ চাহে তো মানুষের অকল্যাণ হবে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ তাআলা কি বললেন? মহান স্রষ্টা তিনি যদি কোনো বান্দার মঙ্গল কামনা করেন তাহলে সে বিজয় অর্জন করবে, সুস্থ হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির যদি অকল্যাণ কামনা করেন, তিনি যদি কোনো ব্যক্তির অমঙ্গল কামনা করেন, তাহলে সে কোনদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন ইল্লা মা শা আল্লাহ। এটি কার হাতে? ভালো কার হাতে? মহান রবের হাতে। আর মন্দ করার দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আমি আপনার ভালো করতে পারবো না, মন্দ করতে পারবো না, আপনি আমার কোনো ক্ষতিও করতে পারবেন না আর ভালোও করতে পারবেন না। এর দায়িত্ব কার হাতে নিয়েছেন? আল্লাহ তাআলার হাতে। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি কওম, গোত্র, জাতির একটি নির্দিষ্ট সময় আছে। বুঝতে পারলেন কি? আল্লাহ তাআলা তিনি বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি কওম, প্রত্যেকটি জাতির একটি নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময় পর্যন্তই সে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে, তারপরে সে বেঁচে থাকার অধিকার রাখে না, সে বাঁচতে পারবে না। আপনি হাজারো চেষ্টা করলে, আপনি যদি অ্যাপোলোতে নিয়েও যদি ডক্টর দেখান, সিঙ্গাপুরে নিয়েও যদি আপনি ডক্টর দেখান, 1 কোটি যদি আপনি ব্যয় করেন, 10,000 কোটি টাকা যদি আপনি আপনার পিতাকে রক্ষা করার জন্য ব্যয় করেন, আপনি তাকে বাঁচাতে পারবেন না। এর নাম আকীদা। এর নাম কি বলেন? এই আকীদায় বিশ্বাসী হতে হবে। এর নাম তাওহীদ। এর নাম কি বলেন? তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা তিনি বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক কওম, প্রত্যেক জাতি একটি নির্দিষ্ট সময়ের গণ্ডির ভিতরে তারা বেঁচে থাকে। তো আমাদের ধারণা হলো আমার বাপ ডক্টরখানায় গেছে তাই সুস্থ হয়ে গিয়েছে। মানুষের ধারণা আমি কলকাতায় গিয়ে ভালো ডক্টর দেখিয়েছি, 10 লক্ষ টাকা ব্যয় করেছি, তাই আমার মা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে। এই আকীদা শিরক। এই আকীদা কি বলেন? শিরক। আপনাকে বলতে হবে ডক্টর দেখিয়েছি, মহান মালিক ডক্টরকে ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার পিতাকে এবং মাকে সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। এই হলো আকীদা ক্লিয়ার করা।
আকীদা যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই, আকীদা যার ঠিক তার সব ঠিক। কথা কি বুঝতে পারলেন? তাহলে 4 নম্বর বাক্যে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অতঃ আয়াতের বিবরণে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইযা যখন জাআ চলে আসবে, আজালুহুম নির্দিষ্ট সময়, ইযা জাআ আজালুহুম যখন কোন কওম, কোন গোত্র, কোন মহল্লার কোন ব্যক্তির নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সে 1 সেকেন্ড সামনে সময় পাবে না, 1 সেকেন্ড 1 কদম পিছে ব্যাক হওয়ার সুযোগ পাবে না। আপনি বাথরুমে ঢুকেছেন, টয়লেটে ঢুকেছেন, টয়লেট বা বাথরুম করার জন্য নির্দিষ্ট সময় চলে এসেছে, অর্থাৎ মালাকুল মাউত চলে এসেছে, আপনি বাথরুম থেকে বের হতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি বাথরুম থেকে বের হব, আমাকে একটু সুযোগ দাও, সেই সুযোগ আল্লাহ আপনাকে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আপনি খাবার খাচ্ছেন, কণ্ঠনালীর মধ্যভাগের ভিতরে খাবার চলে গেল, তাৎক্ষণিক মালাকুল মাউত চলে আসলো আপনার জানটা কবজ করার জন্য, মহান রবের আদেশ পালন করার জন্য। আপনি বলতে পারবেন না যে আমাকে একটু সুযোগ দাও, আমি খাবারটা একটু ভিতরে দিয়ে দেই, এই সুযোগ আমি পাবো না। অথবা আপনি খাবার খাচ্ছেন, আপনি তার কাছে হয়তো 10 লক্ষ টাকা পাবেন, আপনি কাউকে জানাননি, আপনি বুঝতে পারলেন যে আমি এখন মরে যাব, তো এই জন্য একটু যদি সময় চান যে আমাকে একটু সময় দেন, আমি যে 10 লক্ষ টাকা অমুকের কাছে পাই সেটা আমি আমার পরিবারকে জানাই, অথবা আমার বাবা এবং মাকে জানাই, একটু সুযোগ দাও, সেই সুযোগ আপনি পাবেন না। কথা কি বুঝতে পারলেন? না পারবেন 1 কদম সামনে যেতে, আর না পারবেন 1 কদম পিছে যেতে। সামনেও যাওয়া যাবে না, পিছেও যাওয়া যাবে না। এর নাম আকীদা। বলেন এর নাম কি? আকীদা। আমাদের আকীদা কি? অসুস্থ হলে পরে ডক্টর আমাদেরকে ভালো বানাইছে, সম্ভব কি? সম্ভব না। আবার আমরা বলে থাকি ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই কথা বলা শিরক। আপনাকে বলতে হবে নির্দিষ্ট সময় চলে এসেছে, মহান রবের ডাকে সাড়া দিয়েছে, এর নাম হলো আকীদা ক্লিয়ার করা। কথা মনে থাকবে? অসুস্থ হয়ে বাচ্চা মারা গিয়েছে, আপনি বলছেন প্যারালাইজড হয়ে মারা গিয়েছে, এই কথা বলা যাবে না। নির্দিষ্ট সময় এসেছে, আল্লাহ তাআলা তার গোলামকে নিয়ে গিয়েছেন, এর নাম আকীদা। আমি মনে হয় কথা বলতে পারি। আপনি কিন্তু হাসি ঠাট্টা করেই বলছেন যে আমার ছেলে সাঁতার কাটতে জানে না, তাই নদীতে পড়ে গিয়েছে, অথবা খালে পুষ্করিণীতে পড়ে গিয়েছে, তাই তার মরণ হয়েছে, এ কথা বলা যাবে না। কেন যাবে না? আল্লাহ বলেছেন নির্দিষ্ট সময় আছে প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ব্যক্তির, এবং আল্লাহ তাআলা তাকে 1 সেকেন্ড সামনেও সময় দিবেন না, 1 সেকেন্ড পিছেও সময় দিবেন না। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস পয়গম্বরের নামে একটি সূরা 49 নম্বর আয়াতে তিনি বলেন। তাহলে আকীদা ক্লিয়ার করা লাগবে কি লাগবে না? বলেন আকীদা ক্লিয়ার করা লাগবে কি লাগবে না? অবশ্যই আকীদা ক্লিয়ার করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক মুক্ত তাওহীদ। বলেন শিরক মুক্ত তাওহীদ আর বিদআত মুক্ত ইবাদত এই জমিনে প্রতিষ্ঠা করতেই হবে ইনশাআল্লাহ।